বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটা বিষয় শেয়ার করার জন্য আমি আসলাম। আপনি যদি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে একজন সেনাবাহিনী, একজন পুলিশ, একজন বিজিবি এদের কাজটা কি এবং এরা বর্তমানে করতেছে কি। আপনি যদি একটু পুলিশের দিকে তাকান, পুলিশের কাজ হচ্ছে মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া, কিন্তু সেই পুলিশে কিন্তু আজকে আমাদের নিরহ কোনো অপরাধ ছাড়া ছাত্র ভাই বোনদের উপর নির্বিচারে গুলি করতেছে। গুলি করার রাইট কি এই সংবিধান দিছে? সংবিধান কিন্তু দেয় নেই, কিন্তু সেই পুলিশ আজকে আমাদের জানমালের নিরাপত্তা বাদ দিয়ে সেই জানমালেরই ক্ষয়ক্ষতি করতেছে। আপনি যদি সেনাবাহিনীর কথা চিন্তা করেন, সেনাবাহিনীর কাজ কি? সেনাবাহিনীর কাজ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ, আমাদের দেশের সঙ্গে অন্য কোনো একটা দেশ যাতে যুদ্ধ না করতে পারে, আমাদের দেশকে কিভাবে প্রোটেক্ট করা যায়, এই কাজটা কার? এই কাজটা সেনাবাহিনীর। সেই কাজ বাদ দিয়ে সেনাবাহিনী আমার ভাই আমার বোনের উপর গুলি করতেছে। তো আপনি কি মনে করলেন আপনার যেই কাজটা দিছে সেই কাজ না পালন করে মুভ করে অন্য কোনো কাজ করতেছেন? আপনি মাস গেলে টাকা যতই পান, আপনি যতই দাঁড়িয়ে রাখেন, যতই নামাজ পড়েন, কবুল হবে? কোনো কবুল হবে না। আপনি যেই টাকা পাচ্ছেন মাস গেলে সেই টাকা সম্পূর্ণ হারাম, কারণ আপনার যেই কাজ দিছে সেই কাজ না করে আপনি অন্য কাজ করতেছেন। এই ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন। এই ভিডিওটা সম্পূর্ণ করতেছি পুলিশ, সেনাবাহিনী, বিজিবির ভাইদের উদ্দেশ্যে যে আপনাদের যেই কাজ আপনি সেটা করতেছেন না ভাই, নির্বিচারে মানুষ হত্যা করতেছেন। আপনি বিজিবির কথা চিন্তা করেন, বিজিবির যদি ফুল মিনিং চিন্তা করেন, বিজিবির ফুল মিনিং হচ্ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। তার মানে আমাদের যে বর্ডারটা আছে সেটা প্রতিরক্ষা করার দায়িত্ব হচ্ছে তাদের। কিন্তু তারা কি আজকে সেই জিনিসটা করতেছে? তারা ইন্ডিয়ায় বিএসএফ যে জিনিসটা করে যে আমাদের নিরহ ভাইদের উপর গুলি করে, তখন তারা বিলাই থাকে, আর এখন তারা আমাদের এইখানে ঢুকে আমাদের ভাইয়ের উপর গুলি করতেছে বিজিবি। ঠিক আছে, তো এইটা কি আসলে আপনার দায়িত্ব? আপনার দায়িত্ব হচ্ছে আমাদের বর্ডারটা কিভাবে প্রতিরক্ষা করা যায় সেই জিনিসটা করা। সেই জিনিসটা না করে আপনি আমার ভাইদের গুলি করতেছেন। আর ছাত্রলীগের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই না, তাদেরকে বলতে বলতে আমি নিজেই আসলে লজ্জিত। ঠিক আছে, আমি শুধু পরিশেষে একটা কথা বলবো ভাই, যে দেখেন আপনারা মৃত্যুবরণ একসময় আপনাকে করতে হবে, এমন মৃত্যু যেন, ঠিক আছে, এই জিনিসটা একটু ভাববেন। দুনিয়াতে অনেক টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু মানুষের ভালোবাসা এটা কখনোই পাবেন না। ঠিক আছে, এটা কখনোই টাকা দিয়ে কিনা যায় না। এখনো সময় আছে, আপনি এখনো সময় আছেন, আপনি আল্লাহর ভয়ে এগুলো ছেড়ে দেন, মানুষকে আর মারিয়েন না।